তোমাকে দেখাচ্ছি মজা। ও মা, আমি ঠিক দেখছি তো? কেন কেন, কি এমন দেখলে তুমি ভাই? একদম চুপ, ওই ঝোপের আড়ালে শয়তান শিয়ালটা লুকিয়ে বসে আছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এবার কি হবে ভাই? শোনো ভাই, এই জায়গা আর আমাদের জন্য নিরাপদ নয়। আমি পালাই, তুমিও আর এখানে থেকো না, তুমিও পালাও। আমার তো ভীষণ ভয় করছে, ঘরে তিনটা ছানা আছে, কি যে করি এখন আমি। শোনো, আজকে রাতটা খুব সাবধানে থাকবে, আর ছানাদের একদম বিছানায় শোয়াবে না কিন্তু। ওমা, কেন কেন? আস্তে আস্তে কথা বলো, শিয়াল সব শুনতে পাবে। শোনো, বিছানা থেকে একটু উঁচু জায়গায় তুমি তোমার ছানাদের নিয়ে থেকো, আর বিছানায় তোমার জামা কাপড় পুটুলি করে রেখো। বেশ, তোমার কথাই শুনবো। এবার আমি যাই, আবার পরে কথা হবে। রাজহাঁসকে কেমন বুদ্ধি দিলাম, বললাম ওর ছানাদের পুটুলির মধ্যে ভরে বিছানায় রাখতে, যাতে চোর এসে বুঝতে না পারে যে ওই পুটুলির মধ্যে ওর ছানারা রয়েছে, আর তখন চোর রাজহাঁসের ছানাদের খুঁজেই পাবে না। কি যে মজা হবে! চাই, আমি এবার বাড়ি যাই বাবা। আচ্ছা, তাহলে ছানাদের পুটুলির মধ্যে লুকিয়ে রাখা হবে। আমি তাহলে ওই পুটুলিটাই চুরি করব, আর কাল ব্রেকফাস্টে ওই ছানাদের জল দিয়ে গিলে খাবো। উফ, আমি আর আমার জিভের জল আটকেই রাখতে পারছি না। এই তো, বিছানার উপরে একটা পুটুলি রাখা আছে। ওরে টেপি রে, তুই না জেনে আমার কত বড় উপকার করলি রে। যাই, এবার জলদি গিয়ে ওই পুটুলিটা নিয়ে আসি। এই কেরে ওখানে, এই কেরে ওখানে। কিসের শব্দ? কে এসেছে আমার ঘরে? কে এসেছে আমার ঘরে? চোর 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 চোর! আমার কপালে শেষে ছিল, হাঁসের ছানার বদলে পুতুল নিয়ে এলাম। হায় রে, হায় রে।